হ্যালো এভরিওয়ান, আজকে পনিরের একটা ফাটাফাটি রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। এই রেসিপিটাতে আছে ফ্রেশ পনির, পালক, ধনিয়া পাত্তা আর অনেকটা ভালোবাসা। তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি পালং শাকটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর হালকা গরম জল করে পাতাগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করেই পাতাগুলো তুলে নেব অন্য একটা পাত্রে, আর একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে আবার আলাদা করে রেখে দেব। এবার অন্য একটা প্যানে এখানে একটা পেঁয়াজ, একটা টমেটো, একটু আদা, কয়েক কোয়া রসুন আর বেশ কয়েকটা কাজু বাদাম দিয়ে একটুখানি এভাবে বয়েল করে নিচ্ছি। এটা যতক্ষণ বয়েল হয় ততক্ষণে আমি ওদিকে পনিরটা রেডি করে নেব। আমি এখানে রেডিমেড পনিরটাই নিয়েছি। এই পনিরের পিসটাকে প্রথমে আমি সমান দুভাগে কেটে নেব, আর এখান থেকে একটা ভাগকে আমি ছোট ছোট করে স্কোয়ার করে কেটে নেব এইভাবে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা চপার, যে বাকি পনিরটা ছিল সেটা দিয়ে দিলাম পালক আর দিয়ে দিলাম ধনে পাতা। এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপের থেকেও কম দুধ দিয়ে এবার একটু ভালো করে এটাকে আমি চপ করে নেব। এটা মিক্সিতে দিয়েও আপনারা ঘুরিয়ে নিতে পারেন, তাহলে আর একটু ইজি হবে। ব্যাস, এই পেস্টটা রেডি। এবার ততক্ষণে আমার এই পেঁয়াজ আর এটাও সেদ্ধ হয়ে গেছে। এটা আমি মিক্সিতে নিয়ে নিলাম আর একটা ফাইন স্মুথ পেস্ট করে নেব। ব্যাস, এদিকে সব কিছু ডান। এবার প্যানে একটুখানি বাটার দিয়ে পনিরের পিসগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, আর হালকা করে এপিট ওপিট করে একটুখানি ভেজে নেব। খুব বেশিক্ষণ আমি ভাজবো না, জাস্ট একটু উল্টে পাল্টেই নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন আর একটুখানি রেড চিলি পাউডার আর হলদি পাউডার দিয়ে আরেকবার একটু নাড়িয়ে মিশিয়ে এবার আমি পনিরের পিসগুলোকে তুলে ফেলব। পনিরের পিসগুলো যখন হয়ে যাবে, এবার আমি প্যানে একটুখানি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি এখানে গোটা গরম মশলা, এখানে এলাচ, দালচিনি আর লবঙ্গ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। আমি পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে এলেই এখানে আমি একটুখানি জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, একটুখানি রেড চিলি পাউডার, একটু হলদি পাউডার, একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যখন পেঁয়াজের পেস্টটা ভালো করে ভাজা হয়ে যাবে আর তেলটা এইভাবে উপরে এসে পড়বে, তখন যে পনির পালক একসাথে চপ করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেব। এবার ফ্লেমটাকে লো রেখে আমি এই দুটোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। লো ফ্লেমেই কিছুক্ষণ এটাকে হতে দেব। আর আমি একটু থ্যাংক ইউ বলবো সবাইকে, যারা আমার ভিডিও দেখছেন, যাদের আমার ভিডিও পছন্দ হচ্ছে, তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। আপনাদের আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন, আমার খুব ভালো লাগবে পড়তে। এবার এখানে আমি দিয়ে দিলাম সামান্য করে গরম মশলার গুঁড়ো, আর পনিরের পিসগুলো এই সময় আমি এখানে দিয়ে দিলাম। এবার আরেকবার ফাইনাল মিক্স করে নিলেই এই রেসিপি রেডি। একদম অন্যরকম এই পনিরের রেসিপি। আপনাদের কেমন লাগলো আপনারা প্লিজ জানাবেন। এই পনিরটা যদি পরোটা বা রুটি বা নান বা কুলচার সাথে খাওয়া যায় তাহলে ভীষণ ভালো লাগে খেতে। লাস্টে একটুখানি ওপর থেকে বাটার দিয়ে এটা আমি সার্ভ করলাম। আমার এই আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো প্লিজ জানাবেন। সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। থ্যাংক ইউ, টাটা।